মঞ্চে উপস্থিত আমার ছোট স্যার এবং মঞ্চের সামনে উপস্থিত আছেন আমার সকল সহযোদ্ধা এবং ছোট ভাই ও বন্ধু বান্ধব বড় ভাই। আসসালামু আলাইকুম। জুলাই স্মৃতি চারণ আলোচনা ও শহীদদের স্মরণে আজকের এই আলোচনা স্মৃতি স্মরণ করতে গেলে সত্যি বুকের ভিতরে ধরপর এখনো কাজ করে যে আসলে সেই দিনগুলোর কথা বলতে গেলে নিজেকে কথা বলার থেকে থামিয়ে রাখি, কারণ যেগুলো আমরা দেখেছি কিংবা যেগুলো সম্মুখীন হয়েছি যেগুলো বলতে গেলেও আসলে বলা যাচ্ছে না, মনে হচ্ছে যে ভিতরে থেকে আসতেছে না। সত্যি বলতে যেদিন ওমর ফারুক হাসান আমাদের কলেজের সামনে মারা যায়, ওর দেহটা মানে মৃত্যুর পর এত ওয়েট ছিল যে হয়তো আমরা দুইজনও ধরে রিক্সায় উঠেছিলাম, কিন্তু এত মানুষ মারা যাওয়ার পর যে তার ওয়েট এত বেড়ে যায় তা আমরা কল্পনা করতে পারিনি। তারপর তিনজনে ধরে দুইজন রিক্সার আগে উঠে তারপর ওকে বসায় তারপর হাসপাতালে নেওয়ার চেষ্টা করছি এবং সেখানে হাসপাতালে। তো সকলকে আমি কিছু বলতে চাচ্ছিলাম, সেটা বলতে হয়েছে যে আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে সকল রাজনৈতিক সামাজিক কিংবা অন্যান্য ব্যক্তিবর্গ এবং অন্য শিক্ষার্থী এবং ছাত্র জনতার যে আন্দোলন যে স্পিড ছিল, সেই স্পিডটাকে ধরে রেখে সামনের দিনগুলোতে কিভাবে এগিয়ে যাওয়া যায়। কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিভিন্ন ভাবে আমাদের এই স্পিডকে থামিয়ে রাখার জন্য ষড়যন্ত্র চলতেছে। সেই বন্যা থেকে পানি ছেড়ে দেওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখতেছে। তো সেক্ষেত্রে আমাদের সকলের ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা বন্যার সময় যখন ইন্ডিয়া আমাদের বাংলাদেশে পানি ছেড়ে দেয় তখন আমরা কি বলছি, যত বিপদ তত ঐক্য। সেই ঐক্য রেখে আমরা আগামীতে যেন সুন্দর যে বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চেয়েছি, সেই বৈষম্যহীন বাংলাদেশ যেন আমরা গড়তে পারি, সেজন্য সবার সহযোগিতা এবং সবার সাহায্য চাই এবং আমাদের ভিতরে যেন ঐক্যটা আরো দৃঢ়ভাবে থাকে সেজন্য সবাইকে বলতে চাই। এবং আমরা বিশ্বাস করি আমরা সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারবো, এই বলে আমি আমার সঙ্গে বিশেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। ধন্যবাদ রাকিব আবি। বৈষম্যবিদ 19 তারিখ এখানে আমাদের কলেজের সামনে পুলিশের সাথে আমাদের একটা সংঘর্ষ হয়। সেখানে সামনে থেকে থাকার কারণে পুলিশের সাথে দীর্ঘ আমাদের 5 ঘন্টা সংঘর্ষ চলার পর একটা মাধ্যম আসে, যখন একজন টিচার আসে, টিচার আমাদেরকে বলে যে তোমরা কি চাও। ইতিমধ্যে আমাদের সেখানে 2-3 জন মারা গেছে। মারা যাওয়ার পরবর্তীতে পুলিশ আমাদেরকে বলতেছে তোমরা কি চাও সেটা বলো। মনে হচ্ছে আমরা আন্দোলন আমাদের চলবে, কারণ এইভাবে চলতে পারবে না, তোমরা একটা সময় নাও, 30 মিনিট তোমাদের সময় দিয়ে 30 মিনিট সরে যাও। মনে হচ্ছে না 30 মিনিট ভিতরে এখান থেকে যাবো না, আমাদের বাইরে সরে দিচ্ছে, আমরা রাজপথ ছাড়বো না। তারই পরিপ্রেক্ষিতে আমরা 30 মিনিট সময় নেওয়ার পরে এখানে যারা লোকাল আওয়ামী লীগের সাথে জড়িত রাজনৈতিক সংগঠনের বিশেষ অনেক ব্যক্তিরা আমাদের আন্দোলনে ঢুকে দেয়। ছত্রছায়া ঢুকে যাওয়ার কারণে আমাদের আন্দোলনকে বিনষ্ট করার জন্য তারা একটা চক্রান্ত করে এবং পুলিশ বসে থাকে, তারা পিছন থেকে ঢিল মারে, যার জন্য আর একটা সমস্যা, পুলিশ আমাদের খুব সামনে থাকে, সেখান থেকে পুলিশ গুলি করে। সেই গুলির কারণে আমার শরীরে প্রায় 37টি গুলি তাৎক্ষণিকভাবে ঢুকে যায় এবং এখন আমার শরীরে গুলি আছে। তো আমি সবার কাছে একটাই আবেদন করছি যে আমাদের যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে স্পিডটা, এই স্পিডটা ধরে রাখবেন এবং আগামীতে সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবার ঐক্যমত থাকবে, এগুলো আমি সকল করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাকিব আবি। রাকিব রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বৈষম্য বিরোধী জুলাই আন্দোলন এবং দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সচেতন করার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি।